পিসিআই ডিএসএস সার্টিফিকেশন অর্জন পূবালী ব্যাংক পিএলসি একটি প্রযুক্তিগত স্বীকৃতি শুধু নয়, বরং এটি ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স, নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকের তথ্য সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। এই অর্জনের মধ্য দিয়ে পূবালী ব্যাংক পিএলসি আরও নিরাপদ, নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল ও কার্ড ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে তার অবস্থানকে আরও সুদৃঢ় করল। পুরোটা থাকছে রিপোর্টে। পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ প্রায় 7 দশক ধরে দেশের ব্যাংকিং খাতে আস্থা, সেবা ও নৈতিকতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের তথ্য সুরক্ষা, নৈতিক ব্যাংকিং চর্চা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পূবালী ব্যাংক পিএলসি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে ব্যাংকটি তার কার্ড ভিত্তিক ও ডিজিটাল লেনদেন সেবায় সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে। এই গুরুত্বপূর্ণ অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের অবদানকে সম্মান জানাতে পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পিসিআই ডিএসএস সার্টিফিকেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের এই সার্টিফিকেশনটি আনুষ্ঠানিকভাবে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইসা, মোহাম্মদ সাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনিওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। কন্ট্রোল কেস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সুরেশ দাদলানি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্ট্রোল কেসের সিনিয়র কনসালটেন্ট ও কিউএসএ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান, এমএসআই ক্লিক সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মারুফ আলম, এমএসআই ক্লিক সলিউশন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মুস্তাফিজুল হক এবং সিএমএস সলিউশনের প্রতিনিধি জালাল জাহিদুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Security is a very prime concern now because in the age of AI, especially AI and machine learning and data mining, prior to this session we are discussing about the security, especially if you look at that, sometimes now human beings with their software basically they are attacking our network, but if AI, super AI, those who are having the knowledge of the whole universe, they started attacking our network and they will process trillions of instructions in a second, and they will continuously change their learning and to breach the security and break the security.